7 বছরের শিশু রামিসা হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র 6 কার্য দিবসে এই ঐতিহাসিক রায়ে দেশবাসী স্বস্তি পেলেও সবার মনে এখন একটাই বড় প্রশ্ন, সোহেলের ফাঁসি আসলে কবে হবে? অনেকেই ভাবছেন নিম্ন আদালতের রায়ের মাধ্যমেই হয়তো সব শেষ, কিন্তু নির্মম বাস্তবতা হলো বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড চাইলেই সাথে সাথে কার্যকর করা যায় না। রায় ঘোষণার 7 দিনের মধ্যে মামলার সব নথিপত্র হাইকোর্টে পাঠাতে হয়, যাকে বলা হয় ডেথ রেফারেন্স। সেখানে বিচারপতিরা পুরো মামলা, সাক্ষ্য প্রমাণ ও তদন্ত আবারও খতিয়ে দেখবেন। এর পাশাপাশি আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে। ফলে ফাঁসি কার্যকরের আগে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে। তবে রামিসা মামলার গুরুত্ব বিবেচনা করে সরকার জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেজন্য আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন। যদিও শুনানির গতি বা চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ আদালতের এখতিয়ার। রামিসার বাবার কথাতেই আজ প্রতিফলিত হচ্ছে পুরো দেশের কোটি মানুষের চাওয়া। রায় হয়েছে ঠিকই, কিন্তু ফাঁসি কার্যকর হলেই কেবল এই বিচার পূর্ণতা পাবে। এখন দেখার বিষয় আইনের সব নির্ধারিত ধাপ পেরিয়ে কত দ্রুত রামিসা হত্যার চূড়ান্ত ন্যায় বিচার দৃশ্যমান হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল সিটি।